শ্রাবণ মাস মানেই রাস্তায় দেখা মেলে বাঁক কাঁধে তীর্থযাত্রীদের। বেশিরভাগই সাদা বা গেরুয়া পোশাক পরা, খালি পা। এদের কাঁধের বাঁক থেকে ঝোলে গঙ্গা জলের ঘটি বা কলসি। গঙ্গায় স্নান সেরে পাত্রে গঙ্গা জল ভরে কাঁধে বাঁক ঝুলিয়ে সে ভেজা পোশাকেই এরা যাত্রা করেন কোনো শিব তীর্থের উদ্দেশ্যে। চলার তালে মুখে রব ওঠে, ভোলে বাবা পার করেগা। হিন্দিতে এই বাঁককে বলে কনভার, তাই এই যাত্রা হলো কনভার যাত্রা। আর যারা বাঁক কাঁধে নিয়ে যাত্রা করেন তারা সবাই কনভারি। এইভাবেই বাঁকে করে জল নিয়ে গিয়ে সেই জল শিবলিঙ্গে নিবেদন করলে মহাদেব তুষ্ট হন এবং ভক্তের মনের ইচ্ছে পূরণ করে বলেই বিশ্বাস। পুরাণ অনুসারে কনভার যাত্রায় শিবশঙ্করকে তুষ্ট করার সবচেয়ে সহজ উপায়। আজ আপনাদেরকে বলবো কিভাবে এই কনভার যাত্রার প্রথা শুরু হলো, তাই ভিডিও পুরোটা দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকের মতে প্রথম কনভারি হলেন বিষ্ণুর অন্যতম অবতার পরশুরাম। তিনি গড়মুক্তেশ্বর ধাম থেকে গঙ্গা জল নিয়ে বর্তমান উত্তরপ্রদেশের বাগপাতের কাছে পুরা মহাদেবে নিবেদন করেন বলে কথিত রয়েছে। সেই সময় শ্রাবণ মাস চলছিল। আজও গড়মুক্তেশ্বর থেকে গঙ্গা জল নিয়ে পুরা মহাদেবে জল ঢালতে আসেন লাখ লাখ ভক্ত। আনন্দ রামায়ণে বলা আছে যে শ্রী রামচন্দ্র ছিলেন একজন কানভারি। তিনি বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে দেওঘরের বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে নিবেদন করেন। তখনও ছিল শ্রাবণ মাস। মহাদেবের একনিষ্ঠ ভক্ত ছিলেন দশানন রাবণ। অনেক প্রাচীন পুঁথিতেই তাকে প্রথম কানভারি বলে উল্লেখ করা হয়েছে। সমুদ্র মন্থনের পর ওঠা ভয়ানক বিষ হলাহল পান করে মহাদেব বিষের জ্বালায় ছটফট যখন করছিলেন তখন তার শরীর নীল হয়ে যায়। সেই সময় ওই বিষের অশুভ শক্তি তাকে ঘিরে ধরে। মহাদেবকে এই অবস্থা থেকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার পরম ভক্ত রাবণ। তিনি বাঁকে করে গঙ্গা জল নিয়ে পুরা মহাদেবে নিবেদন করেন। এরপর সেখানেই ধ্যানে বসেন রাবণ। এর ফলে বিষের জ্বলন থেকে মুক্তি পান মহাদেব। শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের ফলে উঠে এসেছিল হলাহল। সৃষ্টি রক্ষা করতে সেই হলাহল পান করেছিলেন মহাদেব। তাকে বিষের জ্বালা থেকে মুক্তি কোনো প্রাচীন গ্রন্থ অনুসারে সেই সময় সব দেবতারা বাঁকে করে গঙ্গা জল নিয়ে তার শরীরে ঢেলেছিলেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফলো ফর মোর।